কি করছে এদেরকে? বাটপার চিটার, তোমাকে দায়িত্ব দিছে এই কারণে। আমি তো সুদখোর না ভাই। সুদ খাওয়ার বড় বড় কথা বলো, চুপ। আচ্ছা চান বহুত জ্বালাইছে এলাকার সাধারণ মানুষরে। না কাকা, ভাই আমি তো আপনার লোক, আমার একটু ছাড় দেওয়ান যায় না ভাই? এলাকার সবাই একটু বসা দরকার। এলাকায় সুদখোর বাইরে গেছে, অন্যায় অত্যাচার বাইরে গেছে। এলাকার মুরব্বীগণ নিয়ে একটু বৈশা সমাজটাকে সুন্দর করতে হবে। সেই লক্ষ্যে সবারই সহায়তা দরকার। শুনতেছি এলাকায় নাকি ঘুষ টুস এই সুদি মুদি বাইরে গেছে। এটা 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 কি করতেছেন আপনারা? আপনার একটা অনুমতি চাই আমরা, এটা কি করা যায় এই পর্যন্ত আপনি যেমনি নির্দেশ দিবেন অমনি এলাকার সুন্দরের সাথে আমরা কাজ করব। আপনার পাশে আমরা আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। সাগর, কি খবর? তোমার এক সপ্তাহ আগে বলছিলাম সুদখোর রহিম কোথায়। এক সপ্তাহ হয়ে গেল, এখনো খোঁজ পাচ্ছি না। কারণটা কি? বড় ভাই অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। আমি যেই সময় যাই দেখি ঘর বাড়ি তালা মারা। এইদিকে খুঁজি ওইদিকে খুঁজি, মানুষের কাছে জিজ্ঞেস করি, কিন্তু পাই না ভাই। আমি কি করব? তোমার এই মাতবর বানাইছি ফেল হওয়ার জন্য? ফেল হওয়া যাবে না। রহিমরে যেভাবে হোক পূজা বাই করে আমার সামনে আনতে হবে। তলে তলে ঘুষ খেয়ে বাড়িঘর করে আলাদা চুবড়ি হয়ে গেছে না? তোমার চুবড়ি যে কেমনি কমানো বহি আমার জানা আছে, চিন্তা করিও না সাগর। যাও সরো, বসো। এক টাকা তো ঠিক মতো করতে পারে না। কি ব্যাপার, অরণ্য একবার আসছিল, অগো এই অবস্থা কেন? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে? তোমার মাথায় রক্ত, হাতে রক্ত কেন? কি সমস্যা তোমাদের? কাকা ওই যে সুদখোর রহিম আছে না, রহিম আমার ভাইটারে মাইরে দেন ভাই। কাকা কি করছে কাকা? কাকা দেখেন অবস্থাটা করছে কি কাকা। কাকা আপনি এর একটা বিচার করবেন কাকা, ওই সুদখোর রহিমের ব্যাপারে কাকা। আপনার কাছে আমি আমার ভাইটারে নিয়ে আইছি কাকা। সাগর, এখানে আসো। রহিম বলে দেশে নাই। কি করছে এদেরকে? বাটপার চিটার, তোমাকে দায়িত্ব দিছে এই কারণে। তুমি একটা লোক খুঁজে এখনো বের করতে পারলা না। এটি কি ব্যাপার? দেখো একটু কি হৃদয় ঘামে না? ওরা যা কিচ্ছু হবে না। তোমার জন্য আমার বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে, আর তোমাকে কোনো দায়িত্বতে কাজ করা হবে না। ভাই আমি তো অনেক খোঁজাখুঁজি করছি, পাইলাম না। না পাইলে আমি কি করুম ভাই? আমি যার কাছে জিজ্ঞেস করি বলে ঢাকা গেছে। আমি জানি ঢাকা আছে ভাই। কমিশনার সাহেব, ওনার উপরে দায়িত্ব দিয়ে কোনো লাভ নাই, কারণ ওনারের দায়িত্ব দিয়ে আপনার মান সম্মান সব শেষ করছে। এখন পরবর্তীতে অন্য কাউরে দায়িত্ব দেন, সে জানি এই এলাকার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে। আর ওপরে দৈরা নেয় দেখার পর আপনি সেই বিচারটা করে দেন। সূক্ষ্ম বিচার চাই আমরা। নিরহ মানুষ নিরহভাবে থাকতে চাই। আমরা চাই না আমাদের সমাজে কোনো ঘুষখোর থাকুক, এরকম আমাদের কথা। এই সূক্ষ্ম বিচার আপনি করে দেবেন। এই খান সাহেব, জি সব বলেন, আর কিছু হবে না। তুমি এখন তোমার বাইশ থেকে নিয়ে যায় রহিমকে ধরে নিয়ে আসো। ঠিক আছে, দেখেন আমি কি করি। পরে ওয়ান্টের মধ্যে ধরে নাম আপনার সামনে, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে, ওকে। ভাতিজা চলো তো, রহিমকে ধরে নিয়ে আসি। ভাইজান চলেন তো। হ্যাঁ আসো সবাই, আসো। বড় ভাই তাইলে আমি ওর সাথে যাই, রহিমরে ধরে নিয়ে আসি। না, তোমার যাইতে হবে না। তুমি যাও, তোমার কিচ্ছু হবে না। তুমি যাও, বসো। পিছিয়ে বসো। কমিশনারের সাথে থাইকে সাধারণ একজন মানুষ, সেও আজকে আমার ধমক দিল। মাহাজন, ওই যে সাব্বির আছে না, সাব্বিরের 30,000 টাকা নিছিল তো, প্রায় মাসখানিক হয়ে যায়। ওর টাকাটা তো এখনো দেয় নাই। জি না মাহাজন, এখন টিপসই নেওয়া হয়েছে। এতে লেখা আছে যে ওর জমা জমি আমরা দখল করে মানে ওই আমার কাছে বিক্রি করে ফেলাইছে। জি মানে ওর জায়গাটা আজকে দখল করা যায়। জি জি রহন মহাজন, আজকে ওর জায়গাটা দখল করি। আচ্ছা চান বহুত জ্বালাইছে এলাকার সাধারণ মানুষরে। হ্যাঁ জায়গা দখল করবা, বহুত জ্বালাইছে। এই ভাতিজা চামচাটা রাখে দাও। মহাজনের কাছে 30,000 টাকা আনছিলাম, আর 5,000 চাই দিয়ে গেত। কি শব্দ পাওয়া যায়? যত সব করার একটা উত্তরে পাইছি,
মারামারি আর দরকার নাই, এদেরকে আপাতত ধইরা চলো কমিশনের কাছে নিয়ে যাই, কমিশনার নিয়ে বইসে একটা সুরাহা কিভাবে করা যায় আর জানি কিন্তু এলাকায় সুদ না খাইতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। চলো জসিম বাতিজা অগর রিস্কা বাইতে লিয়া চলো, আমি কমিশনারের কাছে যাইতেছি আগে যাই বলতেছি লিয়া চলো রিস্কা বাইতে। ভাই সব করার একখানেই পাইছি, আমার লোকজন ওদেরকে ধরে নিয়ে আসতেছে, আপনি এটার বিচার আজকে করে দিবেন, সূক্ষ্ম বিচার। ফেসন যাইব না, যেমনি একটু পিছে থাকতে এই ব্যাগ করা সুদখোর। আমি তো সুদখোর না ভাই। সুদ খাওয়ার বড় বড় কথা বলো, চুপ। টেকার লিখে গেছিলাম ভাই, 30,000 আনছিলাম, আমার হয় না, তাই আবার 5,000 আনবে, যাই দিই ধরে গেছি। এই ভাইস্তে কি বলতেছে, ওনাকে জড়িত না? না কাকা, ও সাইডে থেকে আসছিল তো আমি মনে করছি যে এদের লোকেরই। ও আচ্ছা ঠিক আছে, যাও তুমি এক সাইডে বসো, যাও। আরে কোনে বাইচে গেছস? এই শহীদুল, এরা কি সমাজের ঘুষখোর, সুদি লাগায়, এদের কারণে সমস্যা নষ্ট হচ্ছে না? তোমার কি কি ক্ষতি হয়েছে, কি কি নিচ্ছে? তোমার কি জমি নিতে পারছে? না কাকা, নিতে পারে, অনেক জোরাজোরি করছিল কিন্তু আমার জমি জমা নিতে পারে নাই, আপনি কাছে এই জন্য বিচার দিচ্ছে, এই জন্য ওরা আমার অনেক মায়েরাঘাত করছে অনেক, কিন্তু অনেক চেষ্টা করছিল, নিতে পারে নাই কাকা। কে তোমার এই মায়ের দূর করছে? এরা এরা চরম অন্যায়কারী, দুষ্কৃতকারী, সমাজের দূষিত মানুষ। এই খান সাহেব, জি ভাই, এদের কি বসায় জামায়াত করার জন্য আনছে এখানে? এদেরকে উত্তম মাধ্যম দিতে হবে, এদেরকে শাস্তি পেতে হবে। ব্যবস্থা করতেছি বড় ভাই, আপনি কোনো চিন্তা করেন না। সবাই মহাজনের জন্য ভাই, কমিশনার নিরীহ মানুষটার সম্পদ নয় জোরাজোরি করছে, তাদের রক্তাক্ত করছে, আর এই চিকিৎসার জরিমানা এবং কি এদেরকে আর জানি কারো এই ধরনের ঘটনা না ঘটাতে পারে সেই সুশিক্ষা আপনি এখান থেকে করে দিবেন। আমাদের কথা দেখো, তোমরা অন্যায় করার পরেও সমাজের মানুষ তোমাদের প্রতি একটু সিম্পিতি দেখাইছে। আমি তো জনগণে চলি, সবার রিকোয়েস্টে, সবার আবেদনে এই ব্যাগের মতো তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। তবে ভবিষ্যতে যদি এরকম কখনো শুনি বা কেউ বলে, তাহলে কিন্তু এর চেয়ে ভয়ানক বিচার হবে, ভয়ানক ভাবে শাস্তির মুখোমুখি হতে হবে, আর যাতে কখনো না শুনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই যে শহীদুলের যত পাওনা দাওনা আছে সমস্ত কিছু পরিশোধ করতে হবে, এবং ওর চিকিৎসার জন্য যা ব্যয় হবে সমস্ত কিছু তোমাদের বহন করতে হবে, এবং ওই যতদিন বসে থাকবে সেই টাকাও দিতে হবে, কারণ গরিব মানুষ সংসারটা কিভাবে চলবে। ভালো এমনি করবেন, আমি ওইটা মধ্যে আছি, ওর খরচ পাতে আমি দিমু, ওই আমার ওখানে ভাইয়ের মতো, আর এলাকার মানুষে আর আমি সুদে টাকা দেবো না। শহীদুল, তুই সিরাজ রে নিয়ে আইসস, তুই তো আমারে চিনস নাই, যা করার এই যে মাইর খাইছি তোর লিগে তো অপমান হয়েছি, হেন থেকে যায় নই, তোর আমি কি যা করার লাগে করুম। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমরা যাও। রে মিরাজ রে মাইরে ভালাইলো, আবার মিরাজ আইলো কোথায় থেকে? আর এই জায়গা থাকুন যাইব না, আমি তাড়াতাড়ি ভাগি, থাকলে আমি ধরা খেয়ে যাবো। আর এই জায়গা থাকলে হইব না, দেখি আস্তে আস্তে আমি বাইকে যাই এদিক দিয়ে। এই তোমার কিসে এই অবস্থা করে? তোমার শরীরে রক্ত? কাকা, কাকা, এই সাগর, তুই কোথায় যাস? কমিশনার সাহেব, আপনি কিছু বুঝছেন? কাকা, এদের সাথে এই যে ভাইয়া, এই যে নেন, দে টাকা দে। এই যে চেক বই এনে দিছি তো আপনাকে।
কি সাগর জড়িত এগুলোর সাথে? সাগরে বসাও। বসো এই ব্যাপার তীরে ধইরা পুলিশের কাছে দিতে হবে। সাগরে ইচ্ছা মতো পিটাও। এই দুষ্কৃতকারীদের সামাজিক বিচার করলে এরা কখনোই ভালো হবে না। এই তোমরা চলে যাও, বাকিটা আমরা দেখতেছি। এদেরকে সামাজিকভাবে বিচার করলে এরা শাস্তি হবে না। এরা 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 সামাজিক মর্যাদা বুঝবে না। এদেরকে প্রশাসনের মাধ্যমে শাস্তি দিতে হবে। এই খান সাহেব। জি ভাই। আমি প্রশাসনে ফোন করে দিচ্ছি, এটা ব্যাক করে ধরে নিয়ে যাবো। তুমি বাইন্দা রাইখা দাও তোমার জিম্মায়। প্রশাসন আসতেছে, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি, আসলে এদেরকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। চলে যাও, বাকিটা আমি দেখতেছি। এই মিরাজ তুমি বসো। তোমার যে সম্পদ আর টাকা পয়সা নিছে রহিমের কাছ থেকে এটা তোমার সমস্ত কিছু উদ্ধার করে দেওয়া হবে। ঠিক আছে খান সাহেব? জি ভাই। এটা অবশ্যই ভালোভাবে এই কাজটা সম্পন্ন করতে হবে, আর এদেরকে আটকে রেখে দাও। আমি আপনি ভাই পুলিশ ফোন দেন, আমি এটির বাইন্দা রাখবা লাগছি। ঠিক আছে। ওকে ভাই। মিরাজ তুমি নির্যাতিত নিপীড়িত, তোমার ব্যাপারে সবই জানি। তুমি মনে কষ্ট নিও না, আমরা আছি। তোমার এটা সুষ্ঠুভাবে আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, তুমি যাও, বাসে চলে যাও। এই রশিনি আসো। ভাই আমাদের ব্যাংকে মতো মাপ দিয়ে দেন ভাই। দিমু মাপ নাই, কোনো মাপ নাই। সুদ কোনো কোনো মাপ নাই। আর চামচা তুই আবার মাপ চাস না, তোর তো মাপ না আগে। চামচা তুই বউ চালাইছস। ভাই আমি তো আপনার লোক, আমার একটু ছাড় দেওয়ান যায় না ভাই? সাগর, তোমার কোনো ক্ষমা নাই। তোমার আমি সবার চেয়ে বেশি বিশ্বাস করছি। তুমি আমার এই বিশ্বাসটা খেলছো, তোমার তো বেশি শাস্তি হওয়া উচিত। কোনো ক্ষমা নাই, সব কটানে বান্ধ। ওই তোরা মিরাজ রে কেমনে মারছা? অন বলতো বাইসে রয়েছে। অনেক মারছিল আমার বাসা।